আজ আপনাদের জন্য শ্রেয়া সিনহার লেখা কাহিনী অবলম্বনে এই চ্যানেলের আজকের গল্প আসক্তি। এই গল্পের সমস্ত চরিত্র কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। গল্পের সূত্রধার আমি সূর্য মাইতি এবং গল্প পাঠে মানস দাস। শুরু করছি আজকের গল্প আসক্তি। আসক্তি হলো এক অদ্ভুত মাদকতা যা আমাদের মতো দুর্বল চিত্তের মানুষগুলোকে ডুবিয়ে রাখে নেশায়, আকাঙ্ক্ষায় এবং কামনায়। অন্যদিকে আসক্তি সাঁওতালি উলুধ্বনির মতো খানিকটা অলৌকিক, পৈশাচিক এবং মহাপৌরুষও বটে। কথাগুলো বলতে বলতে বইয়ের পাতা উল্টায় অরিত্র। পাশে তার একনিষ্ঠ শ্রোতা ওরফে ছাত্রী ঐন্দ্রিলা এতক্ষণ খুব মনোযোগ দিয়ে শুনছিল কথাগুলো, কিন্তু খুব আশ্চর্য হয়ে কৌতূহলবশত সে প্রশ্ন করে অরিত্রকে, পড়ার বইয়ে নিশ্চয় আর আসক্তির ব্যাখ্যা জানতে চাইনি? তাছাড়া তুমি তো বিখ্যাত গল্প পূর্ণতা পায়নির অন্যতম চরিত্র ঋত্বিকাকে তার প্রেমিকের জন্য আত্মক্ষয়ের কথা বলেছিলে। তাহলে তার সাথে এই আসক্তি বিষয়টার কি সম্পর্ক? আছে আছে, অত উতলা হলে হবে? গভীর থেকে গভীরতর নীহারিকার ব্রহ্ম মুহূর্তরা লুকিয়ে আছে। তাই মরচে পড়ার আগেই ওদের বাস্তবের আলো দেখাতে হবে তো, নইলে যে কামানের গোলা তারাকাঠির ফুলকি ওদের পুড়িয়ে দেবে রে। ধর, কি যে বলো তুমি, তার ঠিক নেই না আছে কোনো ঠিকানা? এই কথাটা বেশ বলেছিস। যার কোনো ঠিক নেই তার কি আর কোনো ঠিকানা থাকে? পুরনো স্মৃতির পুষ্টি আমাদের খামোকায় সুস্থ করে রাখে। আচ্ছা শোন, তাহলে যেই পড়াগুলো দিলাম আজ মনে থাকবে তো? পড়ে আসবি কাল। আর পড়া না পারলে মনে আছে তো গোটা কয়েক কানমোলার থাপ্পড়? না না বাবা, ওতে আর কাজ নেই, ঢের মনে থাকবে। আমার পড়ে আসার কথা। তবে আজ বাড়ি গিয়ে একটু তোমার ওই আসক্তি বিষয়টা নিয়ে গবেষণায় বসতে হবে ভাবছি। যাকগে, এখন আসি, অনেক বেলা হলো, বাড়িতে মেলা কাজ পড়ে আছে। উফ, তোকে নিয়ে আর পারা গেল না, শুধু পাকামি। আয়, সাবধানে যাস। পরের দিন বাড়িতে গিয়ে ঐন্দ্রিলা ভাবতে থাকে সেসব পুরনো দিনের কথা, যেই দিনগুলোয় সে অরিত্রদার সাথে রং খেলায় মেতেছে এবং অষ্টমীর অঞ্জলি সেধেছে। কিন্তু তখন অরিত্র সমগ্রটা তার পড়া হয়নি ভালো করে। আর আজ হঠাৎই বোধ হয় তার মনে আসক্তির সংজ্ঞাটা উদিত হয়। দক্ষিণের জানালার মতো এত মুক্ত এর পাঁজর, তা বোধ হয় এর আগেও ইন্দ্রিলার অজানা ছিল। এর আগে অরিত্র ইন্দ্রিলাকে বেশ কয়েকবার ছুঁয়েছে, তবে সেই ছোঁয়ার ধরনগুলো বেশ অন্যরকম ছিল। প্রাণবায়ু যেমন যন্ত্রণার আগুনকে স্পর্শ করে যায়, ঠিক তেমনই ছিল তার পরশ। তবে কি ঐন্দ্রিলা এতদিনে অনুভব করল অরিত্রদার জীবনের গোপন রহস্যটা? পরের দিন সকালে উঠেই পড়তে চলে যায় ঐন্দ্রিলা। তবে আজ তার সাজ অন্য দিনের থেকে একটু আলাদা। ঠোঁটের স্লেটে ঘষা রামধনু লিপস্টিক, চোখে বন্য আইলাইনারের চেতনা টানা হয়েছে যেন এক বিশুদ্ধ আন্তর্জাতিকরণে। শ্রাবস্তীর কারুকার্যের মতো এক পিঠ খোলা চুল, আর দেশলাই কাঠি দিয়ে আঁকা লাল সিঙ্গার টিপ। পরনে বাসন্তী রঙা সালোয়ার কামিজ। সূর্যোদয় হতেই সবুজের অন্তরাল থেকে দেখা যায় একগাছা প্রেমের শব্দদূল, যার গভীর কোনো নকশা থেকে বেরিয়ে আসছে 4 অক্ষরের শব্দ তরঙ্গ। অরিত্রদা? তবে কোনো সাড়া পাওয়া যায় না প্রথমবার। কাজেই সুযোগের ব্যবহার হিসেবে খাটের ওপর সাজানো ডায়েরিগুলো ঘাঁটাঘাঁটি করে ভাবতে থাকে ঐন্দ্রিলা, এবং একসময় রহস্যের উন্মোচন হয়। ডায়েরিতে বড় বড় অক্ষরে লেখা, প্রিয় ঐন্দ্রিলা, তোর আসক্তি আমার চোখের তাড়ায় সারাক্ষণ প্রজাপতির মতো ঘুরে বেড়ায়। ঢেউয়ের মতো ওঠানামা করতে করতে ওরা আমার সিগারেটে আগুন হয়ে ধরা দেয় আর ধোঁয়া হয়ে নিভে যায়। তোর অনুভূতির রেণু সবসময় আমাকে স্নানে ভিজিয়ে রাখে।
ব্যাস, বাকিটুকু আর পড়ার প্রয়োজন পড়ে না ঐন্দ্রিলার। এটুকুতেই যেন তার হৃদস্পন্দন অরিত্রদার বলা ওই নিহারিকা অবধি। মিনিট 10 পরে অরিত্র এসে ঐন্দ্রিলাকে বসতে বলে, আর খাটের ওপর ডায়েরিগুলো ওইভাবে উচ্ছিষ্ট হয়ে পড়ে থাকতে দেখে আশঙ্কায় ভোগে সে। ঐন্দ্রিলা, তুই কি আমার ডায়েরিগুলো পড়েছিস? আমায় না বলে এভাবে পড়ে কিন্তু তুই মোটেই ঠিক কাজ করিসনি। তারপরই চারপাশটা কেমন যেন নীরবতায় ভরে যায়। আবেগ যেন হৃদয়ের খলি ফেটে বেরিয়ে পড়ে এদিক ওদিকে। আসক্তির টানে ওরা একে অপরকে জড়িয়ে ধরে, তারপর ওদের দুটো লোহা শরীরকে টেনে আনে ঠোঁটের চুম্বক। এক অসাধারণ চুম্বনে লিপ্ত হয় ওরা। এভাবেই আরো গভীর থেকে গভীরতর মুহূর্তে ওরা ডুবে যায়। এজন্য ছিল এক ব্রহ্ম মুহূর্ত। মিশে যায় দুটো শরীরের শর্ত এবং বাধা। ওদের এই অবস্থায় দেখে ফেলে পরিবারের লোকজন, আর সমাজের কাছে তো আবেগের কোনো ক্ষমা নেই। কাজেই অরিত্রদার কাছে পড়তে আসা চিরকালের মতো বন্ধ হয়ে যায় ঐন্দ্রিলার। তারপর থেকে ঐন্দ্রিলা নিমজ্জিত থাকে আসক্তির প্রবতায়, আর বুঝতে পারে ভালোবাসার মধুমাস কিভাবে একসময় যন্ত্রণার 20 মাসে পরিণত হয়। মনে পড়ে পূর্ণতা পায়নি গল্পের ঋতিকা চরিত্রে সেই আত্মক্ষয়ের কথা। আর এভাবেই কিছুক্ষণ পরে সেও ওই আত্মক্ষয়ে নিজেকে সমর্পণ করে ফেলে। চারিদিকে তখন রক্তের স্রোত আর অপূর্ণতার সোঁদা গন্ধ। তারপর কেটে যায় বেশ কয়েক বছর। সমস্ত বিরহের তরঙ্গকে অতিক্রম করে অরিত্র তখন 3 বছরের বিবাহিত পুরুষ। তবে আফসোস একটাই, আসক্তি সিঁদুর গুলে ঐন্দ্রিলার কপালে পড়িয়ে তার আর মহাপুরুষ হওয়া হইল না, বিলীন হওয়া হইল না চৈতন্যে। এখন সে তার 3 বছরের বিবাহিতা স্ত্রীর সাথে সহবাস করে। আর এই সময়ে একদিন ঐন্দ্রিলার পিশাচ এসেছিল ওদের ঘরে, আর বীর্য দিয়ে লিখে রেখেছিল, অরিত্রদা, তুমি তোমার ঐন্দ্রিলাকে আর একবার ছুঁয়ে দেবে গো, তাহলেই সে এই ভূতে বিলীন হয়ে যাবে, আর কোনো দিনও আসবে না। বিশ্বাস করো, তোমার কাছে আসক্তির জন্য আর আসক্তির অধিকার নিয়ে কোনো দিনও আসবে না। এখানেই শেষ হলো এই চ্যানেলের আজকের গল্প আসক্তি। গল্পের অন্যান্য চরিত্রে যেমন অরিত্রের চরিত্রে অর্ঘ্যদীপ নন্দী, ঐন্দ্রিলার চরিত্রে তানিশা হালদার এবং চিত্রনাট্য ও পরিচালনায় অর্ঘ্যদীপ নন্দী, প্রীতম দাস ও সৌরভ মিত্র। আমাদের আজকের এই গল্পটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, ও এই রকম গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।